করো না, সব ঠিক হয়ে যাব। আমাকে সৈকত ভালো পরীক্ষা দিছে। আল্লাহর দিকে তাকাও, দেখো আল্লাহ ভরসা, সব কিছু ঠিক হয়ে যাব। তুমি চিন্তা করো না। লও, বৃষ্টি আইতাছে, ঘরে চলো। কি রে শুভ, তুই কি এখানে আমাকে অপমান করার জন্য এনেছিস? যার কাছে এনেছিস সে তো কোনো কথাই বলছে না। কি ব্যাপার মনি, তুমি এভাবে চুপ করে আছো কেন? আমি ওকে নিয়ে আসলাম তোমাদের মাঝখানে মনোমালিন্য শেষ করার জন্য, আর তুমি কোনো কথাই বলছো না। দেখ সৈকত, মেয়েটা তোকে অনেক ভালোবাসে, তা না হলে কি তোর জন্য এতদিন অপেক্ষা করছে বল? ও তো চায় যে ও যাকে বিয়ে করবে সে যাতে প্রতিষ্ঠিত হতে পারে, আর তার জন্যই ও তোর সাথে রাগারাগি করছে। প্লিজ তুই কিছু মনে করিস না, তুই একটু কথা বল না ওর সাথে। চুপ থাক। একটা কথা বলতো, আমি কি প্রতিষ্ঠিত হতে চাই না? প্রতিষ্ঠিত হওয়ার জন্য তো পুলিশে পরীক্ষা দিয়েছি, বাবার স্বপ্ন পূরণ করার জন্যই তো পুলিশে পরীক্ষা দিয়েছি। অপেক্ষা তো করতে হবে, তাই না? কেন? পুলিশের চাকরি ছাড়া কি কোনো মানুষ প্রতিষ্ঠিত হয় না? পুলিশের চাকরি ছাড়াও আরও অনেক চাকরি আছে, অনেক উপায় আছে যার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। কিন্তু তুমি আমার কথা শুনছো না। তোমার যেটা ইচ্ছা হচ্ছে তুমি সেটাই করবা। আমার বিশ্বাস আমার পুলিশের চাকরিটা হয়ে যাবে, তাই আমি তোমাকে বলবো, যদি পারো আমার জন্য অপেক্ষা করো, আর যদি না পারো তাহলে তোমার বাবার পছন্দে বিয়ে করে নাও। আমার জন্য অপেক্ষা করতে হবে না। হ্যাঁ, আমি কেন তোমার জন্য অপেক্ষা করব? তোমার মতো ছেলের জন্য অপেক্ষা করার কোনো প্রশ্নই ওঠে না। তুমি তো একটা ভিখারির ছেলে। আমি ভুল করছি তোমাকে ভালোবেসে, আমি ভুল করছি তোমার জন্য ওয়েট করে। এই, তুই না ওকে ভালোবাসিস, ওকে না বিয়ে করবি? তুই যদি তোর মা বাবাকে সম্মান দিয়ে কথা না বলিস তাহলে কি হলো ব্যাপারটা? আর আসছি তোদের দুইজনের মাঝখানে মিউচুয়াল করাই দিতে, আর তুই খোঁচা মেরে ওর রাগ তুলে দিচ্ছিস। আমি ভুল কি বলেছি? ভিখারির ছেলেকে আমি ভিখারির ছেলে বলেছি। তাকে আমি যতই উপরে ওঠানোর চেষ্টা করি না কেন, সে উপরে উঠবে না, সে নিচেই থাকবে, নিচে নেমে থাকবে। একবারও এটা চিন্তা করে না যে তার মা বাবার এখন বয়স হয়েছে, তারা বৃদ্ধ হয়েছে, তাদের এখন ভিক্ষা করাটা মানায় না, কষ্ট হয়ে যায়। কিন্তু সে আমার কথা শুনবে না। আদৌ পুলিশের চাকরি হবে কি হবে না সেই চিন্তা করে মা বাবাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছে। এগুলো দেখা যায় চোখের সামনে? দেখা যায় না। মনি, তুমি আমাকে নিয়ে যা বলার বলো, আমার বাবা মা তুলে একটা কথাও বলবে না। আমি এখানে আর এক মুহূর্ত বসতে চাই না। তোর যদি বসার হয় তুই বস, আমি চলে যাচ্ছি। আরে কোথায় যাচ্ছিস? কি ব্যাপার মুনি, আমি কত কষ্ট করে ছেলেটাকে বুঝিয়ে এখানে নিয়ে আসলাম, তোমার একটা কথা বলে না। তুমি তো রাগ করে বসে আছো, একটা কথাও বললে না। এটা কোনো কথা বলো তো? হ্যাঁ, কি বলবো আমি? ওকে আমার আর কিছু বলার নেই। যাকে ভালো কথা বোঝাতে গেলে সে উল্টোটা বোঝে, তার সাথে কিচ্ছু বলার নেই।